স্ক্রিনে আপনারা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। আমরা একটা ঘড়ি তৈরি করেছি যেখানে ডিজিটাল টাইমের পাশাপাশি আমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সময়টা দেখাবে। পাশাপাশি আজকে কী বার, কয় তারিখ, আমাদের টেম্পারেচার কতটুকু, সব কিছুই আমরা এই ঘড়িটাতে দেখতে পারবো খুব সুন্দরভাবে। মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে যে টাইমার মডিউলটি ব্যবহার করছি, এই টাইমার মডিউলটির মধ্যে একটা বিল্ট ইন টেম্পারেচার সেন্সর দেওয়া রয়েছে। ফলে টেম্পারেচারটা মেজার করার জন্য আমাদেরকে আলাদা কোনো টেম্পারেচার সেন্সর এখানে ব্যবহার করতে হচ্ছে না। আর যেহেতু আমরা আরটিসি মডিউল ব্যবহার করছি, তাই বিদ্যুৎ চলে গেলেও আমাদের টাইমটা মুছে যাওয়ার কোনো ভয় নেই। যখন বিদ্যুৎ চলে যাবে টাইমার মডিউলটা নিজে নিজে টাইমটা মনে রাখবে এবং বিদ্যুৎ আসার পরে ওই মুহূর্তে যে টাইমটা সেটাই আমাদেরকে সেখানে ডিসপ্লেতে দেখাবে। তো আজকের ভিডিওতে আমরা এই প্রজেক্টটা তৈরি করা দেখব। এই প্রজেক্ট তৈরি করার জন্য যে প্রোগ্রাম ফাইল, লাইব্রেরি ফাইল এবং যে সার্কিট ডায়াগ্রাম, তার সব কিছু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ডাউনলোড করে আপনারাও ভিডিওর দেখানো পদ্ধতিতে এই ঘড়িটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন প্রথমে আমরা দেখে ফেলি এই প্রজেক্টটি তৈরি করার জন্য কী কী কম্পোনেন্ট আমাদের প্রয়োজন হবে। আমাদের লাগবে একটি Arduino Nano R3, একটি 128x64 গ্রাফিক্স এলসিডি, DS3231 মডেলের একটি আরটিসি মডিউল, একটি 10 কিলো ওহমের পটেনশিওমিটার, একটি পুশ বাটন, কিছু জাম্পার ওয়্যার এবং একটি ব্রেডবোর্ড। চলুন কম্পোনেন্টগুলোর মধ্যে সংযোগ প্রদান করে ফেলি। এর জন্য আমরা এই ডায়াগ্রামটি ফলো করব। কানেকশনগুলো দেওয়ার সময় খুবই সতর্কতার সাথে এবং মনোযোগ দিয়ে আমাদেরকে ডায়াগ্রামটা ফলো করতে হবে। এ ধরনের জটিল কানেকশনে কাজ করতে গিয়ে প্রায় আমরা মনের অজান্তে ভুল করে ফেলি, যেটা পরবর্তীতে খুঁজে বের করা অনেকটা দুরূহ। তো আমাদের কানেকশন দেওয়া শেষ। এখন আমরা আমাদের এই আরডুইনোতে একটা কোড আপলোড করব। এর জন্য আমি ইউএসবি কেবলের মাধ্যমে এই আরডুইনোটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করছি এবং কোড কিভাবে আপলোড করতে হয় সে বিষয়টা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। আমাদেরকে প্রথমে এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে ফাইলটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি। ডাউনলোড করার পরে আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন। আমাদের প্রথম কাজ হচ্ছে এই জিপ ফাইলটাকে আনজিপ করা। এই জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে দিলেই ফাইলটা আনজিপ হয়ে যাবে। আমরা এরকম একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারে যাওয়ার পরে আমরা এখানে দুইটা কোড পাবো। একটা হচ্ছে ডিজিটাল অ্যানিমেটেড ক্লকের কোড, আর একটা হচ্ছে আরটিসি মডিউল টাইম আপডেট কোড। এটার কোনটা কী কাজ আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। পাশাপাশি লাইব্রেরি নামে একটা ফোল্ডার পাচ্ছি এবং স্কেমেটিক ডায়াগ্রামে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের যে স্কেমেটিক ডায়াগ্রামটা সেটা আমরা এখানে পেয়ে যাব। তো এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা অলরেডি সব কিছু কানেক্ট করেছি। আমরা প্রথমে লাইব্রেরি ফোল্ডারে যাব। যাওয়ার পর এখানে 4টা লাইব্রেরি ফাইল দেখতে পাচ্ছি। আমরা এই 4টা ফাইলকে কপি করব। এরপরে আমাদেরকে যেতে হবে আমাদের মাই কম্পিউটারে গিয়ে আমরা যে ডকুমেন্টস অপশনে যাব। ডকুমেন্টস থেকে আরডুইনোতে যাব, এরপরে লাইব্রেরি। এই ফোল্ডারে আসার পরে আমরা ওই 4টা লাইব্রেরিকে পেস্ট করে দিব। তো আমার অলরেডি এগুলো করা আছে, আমি জাস্ট স্কিপ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যে কাজটা করব, ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আমাদের মূল প্রোগ্রামের কোড হচ্ছে এই যে ডিজিটাল অ্যানিমেটেড ক্লক এটা। বাট এই কাজটা করার আগে আমাদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আরটিসি মডিউল টাইম আপডেট কোড। আমাদেরকে এই প্রোগ্রামটা প্রথমে একটু ওপেন করতে হবে। তো এই কোডটা আমরা প্রথমে ওপেন করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা যে আরটিসি মডিউলটা আমাদের প্রজেক্টে ব্যবহার করছি, নতুন মডিউল কিনে আনার পরে আমাদের এই মডিউলটাতে কিন্তু টাইমটা আমাদেরকে প্রথমে সেট আপ করে নিতে হয়, কারণ মডিউলটা রিসেট অবস্থায় থাকে, এটা টাইমটা ঠিক থাকে না। আবার অনেক সময় আমাদের এই প্রজেক্টে কোনো কারণে যদি আরটিসি মডিউলের টাইমটা রিসেট হয়ে যায়, আমরা এই প্রোগ্রামটা ব্যবহার করে আমাদের আরটিসি মডিউলের টাইমটা আপডেট করে নিতে পারবো। আমরা জাস্ট এই কোডটা ডিরেক্টলি আমাদের ওই কানেকশন যেভাবে থাকে আছে এই অবস্থায় আমরা জাস্ট এই কোডটা আপলোড করবো। তো আমি টুলসে গিয়ে এখানে আমার বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি, আরডুইনো ন্যানো, আর এখানে পোর্ট থেকে পোর্টটা সিলেক্ট করে দিলাম।
এরপরে আমি প্রথমে এই কোডটা আপলোড করছি। তো আমার কোডটা অলরেডি আপলোড হয়ে গেছে। আমি যদি সিরিয়াল মনিটরটাকে ওপেন করি এখান থেকে, তাহলে এই যে আমি এখন দেখতে পাচ্ছি যে আমার আরটিসি মডিউলের টাইমটা, এই যে আমার ঘড়িতে দেখেন এখানে এখন বাজতেছে সন্ধ্যা 6টা 50, আমার এখানেও দেখাচ্ছে যে 18টা 50, মানে 6টা 50, এবং টাইমটাও ডেটটাও একদম অ্যাকুরেটলি আমার এখানে শো করছে। তার মানে আমার টাইমটা সঠিকভাবে আপডেট হয়েছে। এবার আমাদেরকে মূল যে প্রোগ্রামটা, ব্যাকে এসে এই যে ডিজিটাল অ্যানিমেটেড ক্লক, আমরা এই প্রোগ্রামটা এখন আমাদের আরডুইনোতে আপলোড করব, যাতে আমরা যে প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি সেই প্রজেক্টটা আমরা এখন তৈরি করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্টের যে কোডটা এটা। তো এই কোডটা আপনারা কিছু কিছু জিনিস এখানে কাস্টমাইজ করতে পারেন। এখানে আসলে সব কিছু বোঝানো পসিবল না, কারণ এখানে যে লাইব্রেরি ফাইলগুলো ব্যবহার করা হয়েছে, এই লাইব্রেরি ফাইলগুলো সম্পর্কে যদি আমরা আগে থেকে না জানি, এই প্রজেক্টের কোডটা আসলে বোঝাটা কিছুটা টাফ হবে। আর এটা যেহেতু গ্রাফিক্স এলসিডি কিন্তু নর্মাল এলসিডির মতো অত ইজিলি জাস্ট 2-3 লাইন লিখে দিলে কাজ হয়ে যায় এমন না, এখানে অনেক কিছু দেখাতে হয়। তারপরে যারা মোটামুটি কোডিং বুঝেন তারা একটু ঘাটাঘাটি করলে এই ইয়াটার সম্পর্কে মোটামুটি আপনারা ধারণা পাবেন। আর আমি নিজে একটু কোডটা কাস্টমাইজ করে আমার মতো করেই টেস্ট করে তারপরে আপনাদেরকে কোডটা দিয়েছি। আমরা এখন এই যে এখানে বোর্ড অপশনে যাব, গিয়ে আমরা আমাদের বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি, আরডুইনো ন্যানো, এবং কোডটা সিলেক্ট করব। এরপরে আমরা জাস্ট আপলোড বাটনে ক্লিক করব। তাহলে হচ্ছে এই কোডটা প্রথমে কম্পাইল হবে। যদি কোডের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কোডটা আমাদের আরডুইনো ন্যানোতে এখন আপলোড হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের এই কোডটা আপলোড হয়ে গিয়েছে। আমরা এখন দেখব আসলে আমাদের প্রজেক্টটা সঠিকভাবে কাজ করছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি এখন সম্পূর্ণ রেডি। ঘড়িটিতে আমরা এই মুহূর্তে টাইমটা দেখতে পাচ্ছি। তো এখন রাত 12টা 19 বাজতেছে। এই জন্য এটা যেহেতু 24 আওয়ার ফরম্যাটে আপনারা জানেন, সেক্ষেত্রে রাত 12টা 19কে কিন্তু 0019 এভাবে দেখায়। এখানে আমরা অ্যানালগ একটা ঘড়িও দেখতে পাচ্ছি, এটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছে আমাদেরকে। তারপরে আমরা টাইমটা দেখতে পাচ্ছি এবং আজকের যে ডেটটা সেই ডেটটাও এখানে দেখতে পাচ্ছি। আর আমরা যদি এই পুশ বাটনটা প্রেস করি সেক্ষেত্রে আমাদেরকে আরও একটা স্টাইলে আমাদের টাইমটা দেখায়। এখানে এখন আজকে কী বার সেটাও এখানে দেখাচ্ছে। আর আমাদের প্রজেক্টটা চলমান অবস্থায় ম্যাক্সিমাম টেম্পারেচার কত এসেছে এবং মিনিমাম কত সেটাও কিন্তু আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি আশা করছি এই প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে এবং প্রজেক্টটি আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আপনারা যারা এই ধরনের বিভিন্ন ডিভাইস বা প্রজেক্ট তৈরি করতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ঘুরে দেখতে পারেন। আমাদের কন্টেন্টগুলো পছন্দ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করার অনুরোধ রইল। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রজেক্ট তৈরি করে দেখাবো। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।